ইন্ডিগোর বাসে ঝাড়গ্রাম যাবো। আচ্ছা মাম্মা, পছন্দ হয়েছে পাপুটা? পাপুটা কেমন হয়েছে? আজ আমাদের নাগপুর থেকে আবার বাড়ি ফেরার পালা। আমাদের এবারের ট্যুরটা আজই শেষ, তাই হোটেলের চারপাশটা দেখে নিচ্ছি ভালো করে। খারাপ হলে হচ্ছে বাড়ি যাওয়ার আনন্দ আছে, দুটো মিলেমিশে একটা মানে কি বলবো, ইমোশন কাজ করছে। कैसी रही सर सफारी पेंच की? बहुत अच्छा। भैया कौन कौन से गेट की किए थे आपने? পেঞ্চ কা ওই কি কি গেট ছিল? একটা তো ইয়ে গেট, खुर्सा पार, खुर्सा हाँ, गेट शाम को था और सुबह এখন বাজে 11টা মতো, আমাদের একটার সময় ফ্লাইট, কিন্তু প্রত্যেকবার দেখেছি যে কোনো জায়গাতে 3 ঘন্টা আগেই ফ্লাইট থাকলে ফ্লাইটে পৌঁছে যাওয়ার চেষ্টা করে। আর আমরা যখন কাশ্মীরে গেছিলাম শ্রীনগরে, তখন আমাদের ড্রাইভার দাদাই বলে দিয়েছিল মিনিমাম 5 থেকে 4 ঘন্টা আগে চেক ইন করে নিতে, কারণ না হলে কিন্তু খুব প্রবলেম হতে পারে। আর সত্যিই তাই, শ্রীনগরে আমরা প্রায় 4 ঘন্টা আগে পৌঁছেছিলাম এয়ারপোর্টে, কিন্তু আমাদেরকে তড়িঘড়ি এত চেক করা হয়েছিল, এত সিকিউরিটি চেক ছিল যে আমাদের কিন্তু একটুও বসার সময় পাওয়া যায়নি। নাগপুর এয়ারপোর্টের ভেতরে আমরা চেক ইন করে দিয়েছি প্রত্যেকটা লাগেজ। এবার একটুখানি ফ্রেশ হব, একটুখানি ব্রেকফাস্ট যেহেতু স্কিপ করেছি হোটেলে, একটুখানি ব্রেকফাস্ট কিছু করবো। দেরি আছে এখনও, ফ্লাইট আছে। খুব সুন্দর, বেশ বড় নাগপুর এয়ারপোর্ট। চেকিংয়ের একটু ঝামেলা, কিন্তু আমরা শ্রীনগরে যে ঝামেলা ফেস করেছি, আমাদের এখন চেকিংয়ের কোনো ঝামেলায় কিছু মনে হয় না। না কোস্টা থেকে কফি খাবো। যেটা হোক, চাই কোস্টা থেকে কফি। এখান থেকে নিলাম ক্যাফে ল্যাটে আর এই এক্সট্রা লেগ রুমের জন্য খুলে নিতে চেয়েছিলাম, কিন্তু ওটা করে না, ওটা ওই ইয়ে রিজার্ভ ছিল। আচ্ছা, আর এমপিএম এমপিএমের রিজার্ভ ছিল। তুমি হয়ে যাও এমপি, তোমার সাথে আমি তাহলে অ্যাসিস্ট্যান্ট হিসেবে যাবো। ঠিক আছে, চেষ্টা করছি। বাসে চেপে গেছি আমরা, যাচ্ছি ফ্লাইটের দিকে। আর বাসেই যাবো, ইন্ডিগোর বাসে ঝাড়গ্রাম। ইন্ডিগোর বাসে ঝাড়গ্রাম যাবো। চাদর পেলে হ্যাঁ, চারটে 12টা ব্যাস কমপ্লিট। তো আমরা ফ্লাইটে বসে গেছি, 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো কলকাতা। চলো তাই নাগপুরকে একদম ফাইনালি টাটা বাই বাই করে এবার हमें जल्दी प्रस्थान करना चाहिए।
জন্য পকেটে করে নিয়ে এসেছি, আমি জানতাম না, আর ভয়ও লাগছে। প্রচণ্ড কালো মেঘ বাইরে, ভয়ঙ্কর সুন্দর একটা দৃশ্য। আর আমার কোনোবারই এতটা ভয় লাগে না যতটা এবার লাগছে, কারণ প্রচণ্ড টার্বুলেন্স হচ্ছে। আর তার জন্যই আমি হনুমান চালিসা নিয়ে বসে আছি। যাক, আর ভয়ের কোনো কারণ নেই। আমরা কলকাতা বিমানবন্দরে পৌঁছে গেছি, ল্যান্ড করে গেছি, আর এবার খালি জাস্ট নামার পালা। Seatbelt sign has been switched off. Please be careful while opening the overhead bins, as items may have moved during the flight. বেশ অনেক দিনের জন্য বাইরে কোথাও গেলে যখন দেখবে পরিচিত জায়গাগুলোয় পৌঁছে যাবে, তখন না মনে একটা আলাদাই আনন্দ লাগে। আমার এই কলকাতার বিমানবন্দরে ঢুকতে ঢুকতে ঠিক ওইটাই মনে হচ্ছিল, যে অদ্ভুত একটা শান্তি, অদ্ভুত একটা বাড়ি ফিরে আসার আনন্দ। पाँच नंबर হ্যাঁ, ওটা থেকে আসছে। চলো তাহলে, আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এবার বাড়ির দিকে যাই। আর এইবারের মতো আমাদের জঙ্গল সাফারির ব্লগটা এখানেই শেষ করি। আমাদের জঙ্গল সাফারির ব্লগগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো জায়গার ব্লগ নিয়ে আসছি। দেখা হবে সবার সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যারা যারা এখনও অবধি জঙ্গল সাফারি করনি, প্রথম দিনের ব্লগে তোমাদের বলেছিলাম যে কী জানি কেমন লাগবে, ভালো লাগবে কি না আদেও, তাদের জন্য আমি একটা তো রিভিউ দিয়েই যেতে পারি। অবশ্যই একটা জঙ্গল সাফারি করো, দেখবে একটা অদ্ভুত রকম অভিজ্ঞতা হবে জঙ্গলের এই বন্য প্রাণীদের মাঝখানে। অদ্ভুত অন্য রকমের অভিজ্ঞতা, যেটা না গেলে তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। আমি প্রচুর কান্নাকাটি করেছিলাম এই ট্যুরটা না হওয়ার জন্য, কিন্তু যখন আজকে ট্যুরটা শেষ করে বাড়ি ফিরছি, মনটা সত্যিই একটু ভারী হয়ে আসছে। আর এই যে আমাদের ওয়েলকাম করার জন্য ইনি আছেন ওনার খেলনা নিয়ে, তাই এবার একটুখানি ওর সাথে টাইম কাটাই। দেখা হবে আবার পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। টাটা।